যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এতে কি আমার ইমান আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন, এবং শয়তান আপনার মধ্যে এ ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন, এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু ৩ বার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে ৩ বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, যে শুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন। অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে, যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে, সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারেন, এবং দোয়া করতে পারেন, এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি।